আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। গতকাল আমরা গিয়েছিলাম আমাদের বিলের পাড়ে ঘাসের জমিতে সার দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ ওখানে আমরা সার দিছি। সার দেওয়ার পরে আমাদের যে বাড়ির পাশে আরেকটা ঘাসের ভুঁই আছে যেখানে যারা ঘাস লাগানো আছে, তো আলহামদুলিল্লাহ আজকে আমরা সেখানে সার দেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা আমাদের এই ছোট ভুঁইয়ে এখানে 4 শতক ভুঁই এখানে সার দিতেছি। আমাদের যারা ঘাসগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। এই পাশে দেখতে পাচ্ছেন যে দেশীয় ঘাসের তুলনায় যারা ঘাসগুলো কত বড়। ঘাসের ভিতরে এখনই দেখা যাচ্ছে না, প্রায় 15-20 দিন হয়ে গেল কাটার পর থেকে। তো এবার সার পাওয়ার পরে আলহামদুলিল্লাহ 7-8 দিন পরে ঘাসটা আরো অনেকটাই বড় হবে ইনশাআল্লাহ। তো এখান থেকে কিছু কাটিং নিয়ে আমাদের ওখানে নতুন যে ঘাস লাগাইতেছি ওই ভুঁইয়ে একটু জায়গা বাকি আছে, তো আমরা ওখানে লাগাবো ইনশাআল্লাহ। তো আমার এক ছোট ভাই দেখাইতেছি লাঠি দিয়া যে এর আগে আমাদের যতটুকু ঘাস হয়েছিল, আমাদের ঘাস এর আগে আমি এখানকার যারা ঘাস একদম মাথা পর্যন্ত থাপাই নাই, আমাদের যে লাঠি দেখছেন ওই পর্যন্ত আমাদের এই যারা ঘাস হয়েছিল। তো এবার অতটা বড় করব না ইনশাআল্লাহ, তার আগেই কেটে ফেলবো। বেশি বড় করলে ঘাসের গুণগত মান কমে যায়। তো তারপরে আমরা আমাদের গরুগুলো সাঁতরানোর চেষ্টা করতেছি, গোসল করাইতেছি। আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন, আল্লাহর হস্তে আমার গরুগুলো দেখার পরে মাশাআল্লাহ বলবেন। আসলে মানুষের বদ নজর লাগে। আপনাদের কাছে এই গরুগুলো হয়তো কিছু না, ছোট ছোট বাছুর মনে হতে পারে, এটা মনে হতে, কিন্তু আসলে আমাদের কাছে এই গরুগুলো অনেক কিছু। এক একটা স্বপ্ন, এক একটা ভালোবাসা। যদিও আমরা গরুগুলোকে প্রতিদিনই গোসল করাই। এই পাশের এই বাছুরটা হচ্ছে আমাদের ষাঁড় বাছুর। কিছুদিনের জন্য আমরা এক জায়গায় রাখছি। ষাঁড় বাছুরটা একটু বড় হলে আমরা বকনা দুটো অন্য জায়গায় নিয়ে যাব। আসলে স্বপ্নের দিকে হাঁটলে পারে অল্প অল্প দিয়েই শুরু করা লাগে। অনেক কিছু বোঝার বা শেখার থাকে এই খামারে। এই জন্য আমরা অল্প দিয়ে শুরু করছি, 2টা বকনা 1টা ষাঁড় গরু। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের গরুগুলো দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আমাদের যে বড় বকনাটা আছে সেটা একবার হিটে আসছিল, কিন্তু প্রথমবার হিটে আমরা দিই নাই। গরুটার বয়স অনেক কম, দাঁতেও নাই, এই জন্য আমরা হিট দিই নাই। ইনশাআল্লাহর পরে আসলে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। আসলে প্রথমে অনেক টাকা ইনভেস্ট করে বড় বড় গরু কেনা, বড় বড় গাভী গরু নিয়ে আসা, অনেক কিছু না বুঝলে দেখা যায় যে 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে একটা গাভী গরু নিয়ে আসলাম, গরুটা ভালোভাবে যত্ন করতে পারতেছি না। সেই ক্ষেত্রে অনেক রোগ ব্যাধি হতে পারে ভালো পরিচর্যা না করলে। তো আমরা বকনা দিয়ে শুরু করতেছি, হয়তো আল্লাহ তাআলা তৌফিক দিলে একদিন এগুলাই বড় বড় গাভী হবে। এদের পেট থেকে যে বাচ্চাগুলো হবে এরাই বড় বড় গাভীতে রূপান্তরিত হবে। আর আমরা পরিপূর্ণভাবে যে খামারে একদম কাজ করার সুযোগ পাইতেছি এরকমও না, আমরা অন্য একটা কাজ করি, সময় হলে জানতে পারবেন ইনশাআল্লাহ। আমরা ওই কাজের পাশাপাশি খামারে কাজ করার চেষ্টা করতেছি, খামার দেওয়ার চেষ্টা করতেছি। হুট করে একটা সাইডে আর একটা তো আর আসা যায় না, আর আসার সাথে সাথে যে এখান থেকে পর্যাপ্ত পরিমাণ টাকা পাওয়া যায় এরকমও না। অনেকে ভিডিও থাম্বনেল দিয়ে রাখে যে গরু পালন করে 1 বছরে 1 কোটি টাকার মালিক, 1 বছরে 50 লাখ টাকার মালিক, এটা করছে ওটা করছে। আসলে এখানে অনেক সময় দিতে হয়, অনেক কিছু বুঝতে হয়। তো আমরা অল্প অল্প করে শুরু করতেছি ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।